ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের টেলিকম পলিসি আর থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে এই খাত নিয়ে তর্কের খাতিরে তর্ক না করে যৌক্তিক পরামর্শ দেবার তাগিদ দেন তিনি। শনিবার রাজধানীতে এক গোল টেবিলে ফয়েজ বলেন, গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন টেলিকম নীতিমালা প্রণয়ন হবে। রাকিব হাসানের প্রতিবেদন। প্রস্তাবিত নতুন টেলকো নীতিমালার কিছু বিষয় নিয়ে আগে থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে মোবাইল অপারেটর, ইন্টারনেট অপারেটর সহ স্টেক হোল্ডাররা। সেসব বিষয়ের ব্যাখ্যা নিয়েই এবার মুখোমুখি হলো সরকার পক্ষ। শনিবার রাজধানী তেজগাঁওয়ের একটি হোটেলে দুই পক্ষকে নিয়ে গোল টেবিল আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB। এ সময় মোবাইল অপারেটররা জানান, প্রতি বছর তারা $600 মিলিয়ন বিনিয়োগ করছে, অথচ প্রস্তাবিত নীতিমালায় বিদেশি বিনিয়োগে বাধ্যবাধকতা এবং তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, যা রীতিমতো ভীতিকর বলে মনে করছেন তারা। বাইরের অপারেটর যেসব সুবিধা পায় আমরা পাই না। ফর এক্সাম্পল, আমরা কিন্তু একটা চেষ্টা করেছিলাম যে ইউটিউবের মতন আমরা শুরু করব বিভিন্ন আমাদের আপলোড করা, কিন্তু সেখানে কি হলো, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আমরা কি কন্টেন্ট দিচ্ছি দেখাতে হবে, যেখানে অন্য কোনো বাইরের OTT কিছুই লাগে না। আপনি যদি চেঞ্জ করতে হয় তাহলে ন্যাশনাল টেলিকম পলিসির আগে চেঞ্জ করেন, সেখানে যে কথাগুলো আছে সেগুলোকে আপনি আগে চেঞ্জ করেন। আমাদেরকে ক্যাপ করে রাখা হয়েছিল 40-এর বেশি প্রোডাক্ট দেওয়া যাবে না, ইনোভেশন করা যাবে না, বান্ডেল করা যাবে না, কম্বো করা যাবে না। বাট উই হ্যাভ সিন উইদিন মান্থস এগুলো থেকে আমরা বের হয়ে আসছি। টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার শিরোনামের এই গোলটেবিল আলোচনায় ইন্টারনেট সেবাদাতারা জানান, তারাও বৈষম্যের শিকার। টোটাল কান্ট্রির এখন কনজিউমার ব্যান্ডউইথ হচ্ছিল কি 7.5 টেরা, যেটা 80%, 60%, 70% আমি পারচেস করি, আমার জন্য রেট ফিক্স করে দিচ্ছে, আর যেটা 30%, 40% টেলিকম অপারেটর পারচেস করে তার জন্য ওপেন মার্কেট। এটা একটা বিরাট বৈষম্য। এ সময় BTRC চেয়ারম্যান বলেন, টেলিকম পলিসি বা নীতিমালা প্রণয়ন সরকারের এখতিয়ার, তবে সেই নীতিমালার ভিত্তিতে গাইডলাইন তৈরি করবে BTRC। হাউ অ্যান্ড রুলস অফ গেম, এই জিনিসগুলো গাইডলাইনে চলে যাওয়া উচিত। এই যে পার্সেন্টেজের ব্যাপারটা, এই পার্সেন্টেজের ব্যাপারটা পলিসিতে আসতেও পারে, এটা আবার গাইডলাইনেও যেতে পারে। গাইডলাইনে যাওয়ার অন্য সুবিধা হচ্ছে, গাইডলাইনে যখন যায় তখন আমরা লাইসেন্স টু লাইসেন্স আলাদা ডিসক্রিমিনেশনও করতে পারবো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এরই মধ্যে ফ্যাসিস্ট রেজিমের নিয়ে সকল টেলিকম পলিসি বাতিল করা হয়েছে। 50 কোটি টাকার বিনিময়ে আপনার প্রফিট করার কথা ছিল 2-3 কোটি, কিন্তু আপনি করে ফেলছেন 400 কোটি। এই ন্যারেটিভটা আপনারা কখনো আনেন নাই সামনে। সেজন্য আমরা বলছি, দিস ক্রিয়েটস সাম ইমব্যালেন্সেস অ্যান্ড আনফেয়ার কম্পিটিশনস। আমরা টার্মিনেট করছি না, আপনাকে যে সময়ের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল সেই সময় পরে আমরা আর এটা কন্টিনিউ করতে পারবো না। এবার নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়ন হলে অন্তত 15 বছর সুরক্ষা পাওয়া যাবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব। রাকিব হাসান, 71, ঢাকা।